2001 সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর যখন রাজপথের আন্দোলনে বিএনপি জামাত সরকারের পুলিশি নির্যাতন, তখন আত্মপ্রকাশ হয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের। প্রতিষ্ঠার পর থেকে পার হয়েছে 22 বছর। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় এবং মহানগরের নেতাদের সঙ্গে গণভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজ হাতে গড়া সংগঠনের প্রেক্ষাপট তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুরু থেকেই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে যুব মহিলা লীগ। যুব মহিলা লীগ সবসময় রাজপথে থেকে সেই আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। শেখ হাসিনা বলেন, ভোট চুরির দায়ে রাষ্ট্র ক্ষমতা ছাড়তে হয়েছিল খালেদা জিয়াকে। অর্ধেক জনগোষ্ঠী নারীর ক্ষমতায়নের ফলে দেশের অগ্রগতি তুলে ধরেন তিনি। আমরা বারবার সরকারে এসেছি, আসার ফলে আজকে বলবো যে প্রতিটি ক্ষেত্রে আমরা বাংলাদেশকে একটা উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছি। তার মধ্যে সবচেয়ে বড় কথা ছিল নারীর ক্ষমতায়ন। কারণ মেয়েরা সমাজের অর্ধেক পিছনে পড়ে থাকলে সেই সমাজ কখনো উঠে দাঁড়াতে পারে না, সেই দেশের উন্নতি হতে পারে না। এ কথাটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলতেন। কোটা বিরোধী আন্দোলন নিয়েও কথা বলেন শেখ হাসিনা। দেখান যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা সেটাকে তারা প্রমাণ করুন। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস। কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যুব মহিলা লীগের নেত্রীদের সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।